ফের একবার ট্রফির হাতছানি বাংলায়। শনিবার সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে নামবেন বাংলার বাঘেরা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। পরপর দুবার আইএসএল শিল্ড জয় করেছে মোহনবাগান। এবার পরপর দুবার সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, বনি সেনগুপ্তরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত প্রত্যেকটি লিগের ম্যাচই জিতেছে বেঙ্গল টাইগার্স। এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি পাঞ্জাব দি শের। তবে সেমিফাইনালের অতিরিক্ত চাপ নিতে নারাজ কোচ শরদিন্দু মুখার্জি, সৌরভ দাসরা। কি জানালেন এই হাই ভোল্টেজ ম্যাচের আগে, চলুন শুনে নেওয়া যাক। কালকে সেমিফাইনাল এবং যে টিমের সঙ্গে সেমিফাইনাল সেটা তাদেরকে হারিয়েছো তোমরা, তো কি মনে হচ্ছে কালকের ম্যাচটা নিয়ে, কি ভাবছো? কালকের ম্যাচটা যে কোনো ম্যাচের আমার গ্রুপ লিগে যেরকম ম্যাচ ছিল সেরকম ম্যাচের মতোই আমরা ট্রিট করছি। পাঞ্জাব দি শেরকে আমরা গ্রুপ লিগে হারিয়েছিলাম এবং পর্যদস্ত করে হারিয়েছিলাম প্রথম ম্যাচটা। ওদের সেকেন্ড ইনিংসে আমাদের প্রায় 8 উইকেটে জিতি হয়তো ওদের এগেনস্টে সম্ভবত। কিন্তু এই জিনিসটা আমরা এই ম্যাচটা কিন্তু আমরা সেমিফাইনাল ম্যাচের মতো নিচ্ছি না, শুধু আমরা নিচ্ছি যে কোনো একটা অন্য ম্যাচের মতনই, কোনো রকম প্রেশার নেই। এবং আমরা যে ওদের থেকে বেটার টিম সেটা এর আগে প্রমাণিত হয়েছে এবং সেই বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামবো। আমরা আত্মবিশ্বাসী থাকবো কিন্তু আত্মতুষ্টিতে ভুগবো না। তো 4টে ম্যাচ জিতে সেমিফাইনালে জেতা, এটা মানে সেমিফাইনালে আসা, এটা কি তোমার মনে হয় যে টিমটা একটা বাড়তি কনফিডেন্স পাবে? অবভিয়াসলি, এবং যদি 4টে ম্যাচ জিতে তারপরে আমরা গ্রুপ স্টেজে যাই, সেখানে একটা বিরাট প্রমাণ হয়ে যাচ্ছে যে কোনো টিমকে আমরা হারাতে পারি এবং যে কোনো টিমকে আমরা আমাদের দিনে তারা যে ধূলিসাৎ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। এবং এই আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামবো এবং বারবার যেটা বলছি যে আত্মবিশ্বাসী থাকবো কিন্তু আত্মতুষ্টিতে ভুগবো না। বাবা, আজকে যিশুকে আর জ্যামিকে দেখতে পেলাম না প্র্যাকটিসে, তো তোমার কি ফুল টিম খেলছে? ওরা আজকে ট্রাভেল করছিল, ওরা আসবে, ওদের শুটিং ছিল এবং প্রমোশন ছিল, ওগুলো শেষ করে ওরা এসছে। ওরা পৌঁছে গেছে হোটেলে এবং আমার সঙ্গে কথা হয়েছে। আমার সঙ্গে আলোচনা করেই ওরা একটু রেস্ট নিচ্ছে, কেননা শরীরে রেস্টও দরকার। রেস্ট নিলেই তবেই কিন্তু একটা পূর্ণ শক্তিতে এবং পূর্ণ ফুর্তিতে খেলতে পারবে। আমার ক্যাপ্টেনকে সবসময় ফিট দরকার এবং জ্যামি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকেও একদম ফুললি ফিট দরকার কালকের এবং পরশুর ম্যাচের জন্য এবং জেনে শুনেই ওদের দুজনকে রেস্ট দেওয়া। লাস্ট কোশ্চেন, মানে ওদের টিমের ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার হচ্ছে হার্ডি সান্ধু, যে একটা সময় আন্ডার-19 ইন্ডিয়া খেলেছে, তো ওর জন্য আলাদা কোনো কিছু প্ল্যানিং? হ্যাঁ, অবশ্যই আমরা অ্যাটাক করবো হার্দিক সান্ধুকে। খুব ভালো প্লেয়ার, আন্ডার-19 ইন্ডিয়া খেলেছে, কিন্তু যে প্লেয়ারই হোক তাকে আমাদের আউট করতে হবে, কম রানে রাখতে হবে এবং তার এগেন্সটে রান করতে হবে, এটাই আমাদের মোটো। কিন্তু আমাদের প্ল্যানই অন্য প্লেয়ারদের যাদের মেন প্লেয়ার হয় তাদেরই আমরা বেশি অ্যাটাক করি। কালকে সেমিফাইনাল এমন একটা ম্যাচের এক একটা টিমের এগেনস্টে যে আর কি যাদেরকে গ্রুপ স্টেজে তোমরা হারিয়েছো, সো এটা কি মানে বাড়তি কনফিডেন্স দিচ্ছে টিমকে? অ্যাবসলিউটলি, আই ফিল ওরা একটুখানি প্রেশারে থাকবে, কারণ লাস্ট টাইম দ্যাট উই মেট আমরা জিতেছিলাম এবং ভালোভাবে জিতেছিলাম। তো সেক্ষেত্রে সেইটা তো ওদের মাথায় চলবে এবং আমার দায়িত্ব সেটা ওদের মাথায় চালানো। বাট অন আ সিরিয়াস নোট, ক্রিকেট এমন একটা খেলা, সেটা সেই দিনকে যে ভালো খেলবে সেই জিতবে। তো সেক্ষেত্রে আমরা এইগুলো না ভেবে অ্যাকচুয়ালি কালকে আমরা যাতে একটাও ভুল না করি সেইটাই দেখতে চাই এবং কালকে বেটার টিম হিসেবে জিততে চাই। তো তোমাদের টিমের কি খবর? মোটামুটি সবাই ফিট, সবাই খেলতে পারছে কালকে? আমাদের টিমে সবাই ফিট এবং সবাই ঠিকঠাক আছে। প্র্যাকটিসও আমরা ঠিকঠাক করেছি, গা গরম করার মতো করে নিয়েছি, জাস্ট বেসিক্সগুলো দেখে নিয়েছি। আশা করবো যে কালকে আমরা যেরকম পারফরমেন্স 4টে আমরা জিতেছি এখনো পর্যন্ত, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার দ্যাট উই হ্যাভ ডান দিস। আমাদের স্বপ্ন হচ্ছে পরপর আরও 2টো যেতে, যাতে আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হওয়া যায়। এখন আনবিটেন না থাকা মানে টাকা ছাড়াও কোনো উপায় নেই, অপশন নেই। তো সেক্ষেত্রে এই আগের বছর আমরা 2বার হেরে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এইবার আমরা না হেরে চ্যাম্পিয়ন হতে চাই। রাইট। আর একটা হচ্ছে যে মাঠটা দেখলে নতুন মাঠ, এখানে কোনোদিন খেলা হয়নি,
সিসিএলও খেলা হয়নি বা খুব একটা ইন্টারন্যাশনাল ম্যাচও এখানে হয়নি। তো কেমন লাগলো মাঠটা বা উইকেটটা কেমন মনে হচ্ছে? এটা বেসিক্যালি একটুখানি আমাদের বাপ্পাদার সঙ্গেও কথা হলো, আমাদের কোচ একটু আনইভেন আছে। হ্যাঁ, পিচটা ভালো শুনলাম, বাট একটুখানি মোটা ঘাস আছে বলে একটুখানি বলটা আনইভেন যাচ্ছে, বা বল যেখানে 6 মারার, যা বেসিক্যালি বিষয়টা হচ্ছে 6 মারতে গেলে তোমাকে 6 মারতে হবে, যদি 6 না মারতে পারো তাহলে বল পরে দাঁড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হিট করতে হবে এবং একটুখানি সেফ ফিল্ডিং করতে হবে। তো প্লেয়ারদের কি বলছো আপনি মানে এই ম্যাচের আগে? প্লেয়ারদেরকে কিছুই বলার নেই, সবাই জানে, সবাই নিজেরটা যেটা টিম তার কাছ থেকে চায় সেটাই কন্ট্রিবিউট করে এসছে বলেই আমরা 4টে জিতেছি। কোনো লোন ম্যান শো হয়নি এই বছর, সবাই কন্ট্রিবিউট করেছে, সেরকমভাবেই কালকেও সবাই কন্ট্রিবিউট করবে, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবাই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।